নমস্কার, আমি শুভজিৎ চক্রবর্তী, এই দিব্যেশ্বর ধামের একজন পূজারী। এই দিব্যেশ্বর ধামে মানুষরা যে কারণে আসছেন, তিনটে কারণে আসছেন। প্রথম কারণ হলো বাবার এই 15 ফুট উচ্চ শিবলিঙ্গে জলাভিষেক করতে আসছেন। এই শিবলিঙ্গে শুধুমাত্র কথিত আছে, এই শিবলিঙ্গে যারা তারা বাবার অভিষেক করছেন, জল দিয়ে যারা বাবার অভিষেক করছেন তাদের স্বপ্নাদেশ মেলে, সেই কারণেই এত লোকজন আসছে। আর দ্বিতীয় কারণ হলো এখানে 29 দিন ব্যাপী অখণ্ড মহামৃত্যুঞ্জয় মহাযজ্ঞ চলছে, যা আজ এই সোমবার থেকে শুরু হয়েছে, এখন শেষ সোমবার পর্যন্ত চলবে। টানা 24 ঘন্টা ধরে এই যজ্ঞ চলবে, এর আগুন নিভবে না। তাই সেই যজ্ঞে সবাই অংশগ্রহণ করার জন্য সবাই আসছেন। সমস্ত শিব ভক্তরা নিজে হাতে বিল্লপত্র এই মহাযজ্ঞে অর্পণ করতে পারবে। আর 3 নম্বর কারণ হচ্ছে এই দিব্যেশ্বর ধামে বাবার কাছে এসে বাবার কাছে যদি কেউ মানত করে তা পূরণ হয়। তাই সেই কারণেই এত ভিড় হচ্ছে, এত লোকজন আসছে। তো ওই জায়গাটায় বাবার শিবলিঙ্গ রয়েছে, ওই শিবলিঙ্গটা কোথায় থেকে আনা হয়েছে এইটা যদি বলতে খুব ভালো হতো। এই শিবলিঙ্গের নাম হলো নর্মদেশ্বর। আচ্ছা। এটা হচ্ছে মানুষ দ্বারা সৃষ্টি নয়, এটা হচ্ছে প্রাকৃতিক লিঙ্গ, যা নর্মদা নদীর থেকেই নিয়ে আসা। ওই জন্য এইটা প্রাকৃতিক শিবলিঙ্গ। তাই এই দিব্যেশ্বর ধামে ওই বাবার নাম করেই এই দিব্যেশ্বর নাম হয়েছে। প্রত্যেক মানুষ আসছে, এসে এই নর্মদেশ্বরের দিব্যেশ্বরের বাবাকে জলাভিষেক করছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে আসতে গেলে কিভাবে বা কোথায় থেকে আসতে হবে যদি বলে দাও, লোকেদের খুব সুবিধা হয়। এটা হলো দক্ষিণ 24 পরগনা নিমপিট গ্রাম। নিমপিট গ্রাম থেকে বাঁহাতি রাস্তা, যেটা মেয়েদের স্কুল, ওই রাস্তায় 3 মিনিট হাঁটা পথ। যারা দূর থেকে আসবেন, ট্রেনে করে আসছেন, তারা জয়নগর মজিলপুর স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো রিক্সা করে নিমপিট এসে নামবেন। ওখান থেকে 5 থেকে 10 মিনিট লাগে। নিমপিটে নামলে সেখান থেকে আর 3 মিনিটের হাঁটা পথ এই দিব্যেশ্বর জনকল্যাণ ধাম। হর হর মহাদেব, জয় দিব্যেশ্বর বাবার জয়। সকল শিব ভক্তদেরকে এখন তো অনুরোধ, আপনারা আসুন এই দিব্যেশ্বর ধামে ও বাবার জলাভিষেক করুন। প্রতি সোমবার সকাল 10টা থেকে এখানে দিব্য দরবার বসে। মানুষের সাথে কথা হয়, আলোচনা হয়, এই ধর্মের নামে আলোচনা হয়, ধর্মকে নিয়ে। আর একটা প্রশ্ন, বাবার সামনে যে মানত বাক্সটা দেখতে পাচ্ছি, এই যে মানত বাক্স আর এই কিছু আমি কাগজ আর এই যে বিভিন্ন রঙের কাপড় দেখতে পাচ্ছি, এইগুলোর কারণ কি, বিষয়টা যদি একটু বলতে খুব ভালো হয়। সমস্ত শিব ভক্তরা যারা আসছেন তারা এখানে মানত করছেন। এখানে লাল কাপড় ও লাল কাগজ যেটা আছে, এটা তারাই নেবেন যাদের যারা সন্তান প্রাপ্তির জন্য লাল কাগজ নেবেন, পরিবারের সুখের জন্য লাল কাপড় নেবেন, ও যাদের বিবাহতে বাধা পাচ্ছেন তাদের জন্য লাল কাপড় আর লাল কাগজ নিয়ে সেটাতে বেঁধে এই মানত বাক্সের মধ্যে দিয়ে দিতে হবে। এই হলুদ কাগজ যেটা আছে, হলুদ কাপড় তারাই নেবেন যাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, কর্মক্ষেত্রের জন্য, চাকরি বাকরির জন্য, তারা হলুদ কাগজ নিয়ে মানত লিখে মানত বাক্সের মধ্যে দিয়ে দেবেন। আর সাদা কাগজ যেটা আছে, এটা এই দিব্যেশ্বর বাবার যারা দীক্ষা নিয়ে আছেন তারা ওই সাদা কাগজ নেবেন, বা যারা দীক্ষা নিতে চান, বাবার এই শিব নামে যারা দীক্ষা নিতে চান তারা ওই সাদা কাগজ নিয়ে এখানে জমা করবেন। আর কালো কাপড় যারা নেবেন তারা হলেন যারা রোগ মুক্তি থেকে, যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন বা রোগ হচ্ছে, রোগ শোক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য কালো কাগজ নেবেন। অশুভ শক্তি নিবারণের জন্য কালো কাগজ নেবেন। আমরা এটা কি করি, আপনারা তো নিজেদের মতো মানত করছেন, তবু আমরা মানত বাক্সটা আমরা বাবার কাছে উৎসর্গ করা হচ্ছে। এই জন্য সব মানুষরা এত ভিড় হচ্ছে, এখানে সবাই মানত করতে আসছে। আমরা এটা বাবার কাছে উৎসর্গ করব, তার জন্যই আমরা প্রার্থনা বাক্স একটা করা হয়েছে।